আমরা বিভিন্ন বিল্ডিং এর এলিভেশনে, বিশেষ করে এলিভেশনে এই ধরনের ট্রি গুলোকে দেখতে পারি। তো এখন মানে এরকম একটা গাছের এলিভেশন ভিউ কিভাবে বানানো যায় এই ব্যাপারটা হচ্ছে আমি আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এরকম একটা গাছের এলিভেশন তৈরি করতে আপনাকে শুধুমাত্র দেখা যাচ্ছে কি যে একটি টুলসের ব্যবহার, অটোক্যাডে শুধুমাত্র একটি টুলসের ব্যবহার যদি আপনি জানেন তাহলে এরকম একটি কি বলে এরকম একটি এলিভেশন কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। ওকে, বাই ডিফল্ট আপনি কিন্তু অটোক্যাডের ভিউটা এরকম পাবেন। তো এখান থেকে আমি শুরু করতেছি এবং আমি যে টুলসটির কথা বলছি যে মাত্র একটা মাত্র টুলসের কাজ জানা থাকলে হচ্ছে আপনি এরকম একটা মডেল তৈরি করতে পারবেন। সো সেই টুলসটি হচ্ছে পলিলাইন। ওকে, তো প্রথমে আমি হচ্ছে একটা পলিলাইন নিয়ে নিলাম। ওকে, এটা হচ্ছে এটার ধরি এটা একটা গ্রাউন্ড, এর উপর হচ্ছে আমি পলিলাইন দিয়ে হচ্ছে যে ট্রিটা সেটা তৈরি করব। আমার এখন যেটা দেখতেছেন যে ও স্ন্যাপ মুডটা অন করা আছে, অবজেক্ট স্ন্যাপ মুড, এটা আমি অফ করে দিলাম, এটা এখন আমার প্রয়োজন নেই। ওকে, এখান থেকে আমি শুরু করলাম, এখানে একটা দিলাম, আমার রাফ আমি যেভাবে ইচ্ছা আমি তৈরি করতেছি। ওকে, আপনি আপনার মতো করে তৈরি করবেন, যেভাবে আপনার সুবিধা হয়, যেভাবে আপনি ড্র করতে চান ওভাবে আপনি করতে পারেন। এটা ওইখানে দিলাম, আর একটু পরে আসলাম, সো এইখান থেকে এটাকে একটু ওকে এখানে ওকে এখান পর্যন্ত নিয়ে আসলাম। ফাইন। এখন কথা হচ্ছে আমরা যেভাবে দেখলাম যে গাছের একটু ঢেউ খেলানো থাকবে, একটু কার্ভ হবে, এটা কিন্তু এরকম হয় নাই। তো এটা কিভাবে করা যায়, সিলেক্ট করলাম, আর কিছু করলাম আমি এই অবজেক্টটা মানে এই যে লাইনটা ড্র করলাম, পলি লাইনটা ড্র করলাম, এটা হচ্ছে এই জায়গাটা আমি একটু কার্ভ করতে যাচ্ছি। সো আমাকে যেটা করতে হবে, ওভার করলাম, এখানে তিনটা অপশন পাবো, স্ট্রেচ, তারপর হচ্ছে অ্যাড ভার্টেক্স, তারপর হচ্ছে কনভার্ট টু আর্ক। তো আমরা আর্কে কনভার্ট করব, অল্প একটু, বেশি না, জাস্ট একটু কার্ভ করে দিলাম। সেম একইভাবে এখানে আসলাম, এখানে হচ্ছে কনভার্ট টু কার্ভ দিলাম এবং এই জায়গাটাকেও আমরা হচ্ছে একটু কার্ভ করে দিলাম। ওকে, এখানে দেখা যায় মোটামুটি কার্ভ হয়ে গেছে। সো এই পাশটাও আমরা একটু কার্ভ করব, সো এটা সিলেক্ট করলাম, দেন ভার্টেক্সটার উপরে মাউসটা রাখলাম, দেখা গেল কি আমার কনভার্ট টু আর্ক চলে আসছে। এই জায়গাটা একটু আর্ক করে দিলাম, সেম একইভাবে এখানে সিলেক্ট করলাম, একইভাবে আপনি আপনার পছন্দ মতো কম বেশি যেভাবে চান ওভাবে করে নিতে পারবেন। ওকে, তো এই জায়গাটা কম করব, সেম একইভাবে যদি আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করি, আমার মোটামুটি হচ্ছে কি এখানে কার্ভ করা শেষ। গাছের যেই মূল অংশটা এটা কিন্তু আমি ড্র করে ফেলছি। এখন যে উপরের যে অংশটা যেটাকে আমরা গাছের পাতা হিসেবে বা ডালপালা হিসেবে দেখাতে যাচ্ছি, তো সেই অংশ ড্র করি, এটাও কিন্তু আমি পলি লাইন দিয়ে ড্র করব। ওকে, পলি লাইন নিলাম। এখন দেখা যাচ্ছে আমার কিন্তু এখানে অবজেক্ট স্ন্যাপ মুডটা থাকলে সুবিধা হয়, আমি এটা অন করে নিলাম, যেহেতু আমি এখানে পিক করতে পারবো। তো এখান থেকে এখানে আনলাম। ওকে, সো এখন আমার আসলে যেভাবে ইচ্ছা হয়, আপনি যেভাবে পছন্দ মনে করেন এভাবেই আপনি ড্র করে নিতে পারেন, একদম রাফ, কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই কি হচ্ছে না হচ্ছে। এখানে চলে আসলাম, এখানে আসলাম, টু ডাউন, ওকে ফাইন, এন্টার। তো আমরা এখন যেটা আঁকলাম এটা আসলে ট্রি যেরকম স্মুথ ছিল ওরকমটা হয়নি। সো এটার জন্য আমরা কি করতে পারবো, সিলেক্ট করলাম, রাইট ক্লিক, এখানে আমরা পাবো কি পলি লাইন। পলি লাইনে আসার পর এখানে আছে এসপি লাইন ফিট। ওকে ফাইন, সো আমার কিন্তু একটা এসপি লাইন ফিট হয়ে গেল।
ওকে, তো এখন এখানে কিন্তু একটু ডাল দিলে ভালো হইতো। তো এটা কিভাবে দিয়ে দেওয়া যায়, সেম পলিলাইন দিয়ে দিলাম যেভাবে ইচ্ছা। ওকে, এইখানেও একটা দিয়ে দেওয়া যায়। ফাইন। তো এখন হচ্ছে ভিতরে যেই একটু স্ক্র্যাচ গুলো ছিল সেগুলো, এটাও কিন্তু আমি পলিলাইন দিয়ে দিব। তাহলে দেখেন এখন পর্যন্ত পলিলাইন ছাড়া কিন্তু আমি কোনো ধরনের টুলস এর ব্যবহার করিনি। তো এখানে পলিলাইন শেষ, যেই কাজটা আমাদের করতে হবে, পলিলাইন দিয়ে এটা ড্র করে দিব। সেম রাফ, আপনি একটু ঘন ঘন করতে পারেন, গ্যাপ দিয়ে গিয়ে দিয়ে করতে পারেন, আপনার যেভাবে, মানে এটা হচ্ছে ড্রয়িং এর উপর ডিপেন্ড করবে, আপনি কিভাবে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি। সো একটু ঘন করলে হয়তো বা আপনার একটু সময় লাগবে। ওকে, তাহলে আমরা পলিলাইন দিয়ে হচ্ছে স্কেচটা করলাম, কিন্তু এটা আসলে সুন্দর দেখা যাচ্ছে না। একটু যদি কার্ভ করে দিই সেম একই ভাবে, মানে আমরা হচ্ছে গাছের এই অংশটা যেভাবে ড্র করছিলাম সেম একই ভাবে যদি এইটাও একটু কার্ভ করে দিই, মাউসে হোভার করলাম, কার্ভ। ওকে, র্যান্ডম ভাবে হচ্ছে সবগুলো হচ্ছে কার্ভ করে দিব। ভিডিওটা একটু ফাস্ট করতেছি কারণ একই কাজ বারবার করতেছি। তো ওকে, সবগুলো হচ্ছে করে ফেলেছি। এখন আসলে সুন্দর দেখা যাচ্ছে না কারণ এখানে হচ্ছে কোনো ধরনের কালার বা কিছু ইউজ করা হয়নি, জাস্ট একদম র একটা ড্রয়িং। তো এখানে যদি আমরা একটু কালার দেওয়ার চেষ্টা করি, যেমন হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, এখানে একটু লাইট কালার হলে সুন্দর হবে। নর্মালি আমরা যখন ড্রয়িং করি, বড় কোনো ড্রয়িং করি, তখন দেখা যায় আমরা লেয়ার অপশনটা ব্যবহার করি। তো এখানে যেহেতু মাত্র একটা অবজেক্ট ব্যবহার করতেছি, একটা ব্লক তৈরি করতেছি, যার কারণে হচ্ছে আমি আলাদা করে লেয়ার ইউজ করি নাই। এখানে আমি হচ্ছে প্রপার্টি থেকে হচ্ছে যা যা দরকার তা করে নিব। যেমন হচ্ছে এখান থেকে আমি একটা উজ্জ্বল একটা কালার দিব, যেমন হচ্ছে এখানে হচ্ছে একটা এই কালারটা দেওয়া যেতে পারে, দিলাম। এখন দেখা যাচ্ছে কি এখানে হচ্ছে একটু থিকনেস দিলে সুন্দর দেখা যায়। তো আসলাম এখানে, এখানে হচ্ছে যেহেতু হ্যাঁ এখানে হচ্ছে আমি 35 দিলাম, কিন্তু দেখা যায় আমরা থিকনেস দেওয়ার পরেও কিন্তু এখানে আমার ড্রয়িং এর থিকনেসটা দেখা যাচ্ছে না। সো থিকনেসটা ড্রয়িং এ কিভাবে এনে, এটা অফ করা আছে যার কারণে হচ্ছে থিকনেসটা দেখা যাচ্ছে না। সো এটা অন করতে পারবো হচ্ছে এখান থেকে। এটা হচ্ছে লাইন উইথ, অন করে দিলাম, এই যে লাইন উইথ চলে আসছে, থিকনেসটা দেখা যাচ্ছে। কারণ অনেক সময় দেখা যায় যে আপনার অটোক্যাড হয়তো এই জায়গায় আপনি লাইন উইথ থেকে পাবেন না, তখন এটাকে কোথা থেকে আনবেন, তখন আপনার এখান থেকে নিয়ে আসতে হবে। এখানে এই যে লাইন উইথটাতে আমার টিক দেওয়া আছে, যার কারণে এখানে লাইন উইথটা যদি আমি এটাকে অফ করে দিই, লাইন উইথটা কিন্তু চলে গেছে। সো আমার লাইন উইথটা আনতে হলে ক্লিক করলাম, লাইন উইথ চলে আসছে। ফাইন। তো এখন আমরা হচ্ছে এটা সিলেক্ট করলাম, আমার যেই এটা, তারপর হচ্ছে এখানে শাখা প্রশাখা গুলো সিলেক্ট করলাম, নিচে হচ্ছে যে আমাদের যে ট্রির যে বডিটা সেটাও সিলেক্ট করলাম। তো এখন এইটাকে আমরা একটা কালার দিই, এখানে হচ্ছে একটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটার একটা থিকনেস দিয়ে দিই, এর আগে দিয়েছিলাম হচ্ছে 25, এখন দিয়ে দিলাম 30। এখন যে ব্যাপারটা হইলো সেটা হচ্ছে কি যে আমার অটোক্যাডের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা হচ্ছে ব্ল্যাক, এবং হচ্ছে আমি এখানে ব্ল্যাক কালার ইউজ করছি, যার কারণে দেখা যাচ্ছে কি এটা কিন্তু দেখা যাচ্ছে না, একটা কালার দেখা যাচ্ছে না। সো রাইট ক্লিক করব, প্রপার্টিজ, প্রপার্টিজ থেকে এখানে হচ্ছে ফাইল না ডিসপ্লে, ডিসপ্লেতে আসার পর আমরা হচ্ছে ডিসপ্লে ফাইল ট্যাবস ক্লিক করলাম।
এখানে আসার পরে এই যে কালার তো ব্ল্যাক দেওয়া আছে, আমি ব্ল্যাক না, আমি হচ্ছে হোয়াইট চাচ্ছি, হোয়াইট। এই ডিসপ্লে প্রিভিউতে দেখাচ্ছে কেমন হবে। অ্যাপ্লাই, ওকে। সো এখানে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে গেল। গ্রিডগুলোর জন্য আসলে ভালো দেখা যাচ্ছে না, আমি গ্রিডগুলো হাইড করে দিয়েছি, যেহেতু আমার গ্রিডের কোনো প্রয়োজন নাই। জি, এখানে হচ্ছে গ্রিড, এবং এখানে আপনারা দেখতে পাবেন অন এবং অফ দুইটা অপশন আছে, এখানে হচ্ছে অফ করে দিলাম এবং সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসলো। এখানে হচ্ছে আরেকটা জিনিস, এখানে যদি আমরা হ্যাচ দিয়ে দিই সুন্দর দেখা যাবে, হ্যাচ ফর এইচ, ওকে। তো এখানে হচ্ছে আমরা হ্যাচ সিলেক্ট করে দিলাম, হ্যাচ চলে আসলো, কিন্তু হ্যাচটা সলিড হ্যাচ প্রয়োজন আমাদের। তো আমি সলিড, এই যে কালার ব্ল্যাক সিলেক্ট করা আছে, যার কারণে কালার এটা আসছে, আপনি অন্য কালার ছিল অন্য কালার দিতে পারেন, তো আমি ব্ল্যাকই রাখলাম, ওকে। সো এই হচ্ছে যে একটা ট্রি তৈরি করলাম। এখন এটা কিন্তু একটা হচ্ছে ড্রয়িং, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা কিন্তু একটা ড্রয়িং অ্যাকচুয়ালি। সো ড্রয়িং আমি যদি, যেহেতু আমরা বলছি যে এলিভেশনে দেখা যায় আপনার বিভিন্ন এলিভেশন গুলোতে কিন্তু এই ট্রিটা যদি আপনি ইউজ করতে চান তাহলে কিভাবে করবেন? বারবার কি ফাইলটা ওপেন করে কপি করে তারপরে আবার পেস্ট করবেন এরকম কিছু না, আপনি যদি ব্লক করে তৈরি করে রাখেন তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা আপনার যে সকল ড্রয়িং গুলো থাকবে সেখানে কিন্তু এটা একবারে নিয়ে আসতে পারবেন। তো কিভাবে ব্লক তৈরি করে? সো ডব্লিউ ব্লক করতে হবে, রাইট ব্লক যেটাকে বলতেছে অ্যাকচুয়ালি, রাইট ব্লকটা সিলেক্ট করলাম এবং এখানে আসার পরে আমরা কি করতে পারি, সিলেক্ট অবজেক্ট, অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এটার এই জিনিসটাকে হচ্ছে আমরা ব্লক করতে চাচ্ছি। এখানে হচ্ছে ইউনিট কোনটা, আপনি যে কোনো একটা ইউনিট আপনার পছন্দ মতো সিলেক্ট করতে পারেন। এখানে অবজেক্ট আসলে এখন কোথায় আমরা সেভ করতে যাচ্ছি, সেভ, এখানে হচ্ছে ডাউনলোডের ভিতরে আমি হচ্ছে ট্রি ব্লক নামে সেভ করে দিচ্ছি, ওকে ওকে। সো আমাদেরটা কিন্তু ব্লক হিসেবে সেভ হয়ে গেল। এখন যদি আমরা এই ব্লকটাকে অন্য কোনো একটা ড্রয়িং এ বা অন্য কোনো কাজে যদি ব্যবহার করতে চাই তাহলে এটা কিভাবে আনবো? ধরি আমি নতুন একটা ড্রয়িং এখানে হচ্ছে আমি ইউজ করতে যাচ্ছি আমাদের তৈরি করা ব্লকটা, আমি দেখি আগে ব্লকটা আসলে সেভ হলো কিনা। এই যে আমার যদি আমরা ডাউনলোড ফোল্ডারে আমি সেভ করেছিলাম, দেখি হ্যাঁ, ডাউনলোডিং ট্রি নামে যে ব্লকটা তৈরি করেছিলাম সেই ব্লকটা কিন্তু আছে। তো আমি যদি এটাকে ইনপুট করতে চাই আমাদের কোনো একটা ড্রয়িং এ সামথিং, আমি নতুন একটা ড্রয়িং ট্যাব নিলাম, এখানে হচ্ছে আমি ওই ট্রিটাকে নিয়ে আসতে চাই। সো ইনসার্ট, এখানে ইনসার্ট আছে, এখানে ইনসার্ট থেকে আমরা হচ্ছে ফ্রম ব্লক লাইব্রেরি সিলেক্ট করলাম, এইখানে আমাদের যে ব্লক লোকেশনটা সেটাতে চলে যেতে হবে। এই যে আমাদের ট্রি নামে যে ব্লকটা আছে, ট্রি ব্লকটা ওপেন, এই যে ট্রিটা চলে আসছে। সো আমি ডাবল ক্লিক করলাম, কোথায় পেস্ট করতে যাচ্ছি বা কোথায় প্লেস করতে যাচ্ছি ওটা আমি এখানে প্লেস করতে যাচ্ছি, ওকে। আমাদের এই যে ট্রি ব্লকটা কিন্তু চলে আসলো। সো এইভাবে আমরা কিন্তু একবার একটা ব্লক তৈরি করে রাখতে বারবার সেই ব্লকটাকে ব্যবহার করতে পারি আমরা। তাহলে এই ধরনের ট্রি গুলা তৈরি করতে পারবো। এখন কথা হচ্ছে এই ধরনের ট্রি গুলা কিভাবে তৈরি করা যায়, তো এগুলো কিভাবে তৈরি করা যায় এটা অন্য একটা ভিডিওতে আমরা দেখবো। এবং আর মজার বিষয় হচ্ছে এই ধরনের একটা এলিভেশন তৈরি করতে আপনাকে অটোকেটে কোনো ধরনের টুলসই জানার দরকার নাই, কোনো ধরনের টুলস আপনার ইউজ করার প্রয়োজন হবে না। তো এই টেকনিকটা নেক্সট ভিডিওতে দেখাবো। সেই পর্যন্ত প্রযুক্তিবিদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।